মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে আসেন সরকার প্রধান তারেক রহমান। এদিন শুরুতেই কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হকের সাথে বৈঠক করেন তিনি। কোস্টগার্ডের কার্যক্রমের খোঁজখবর নেয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে এদিন নিজ সিটি কর্পোরেশন নিয়ে ১৮০ দিনের পরিকল্পনা তুলে ধরেন গাজীপুর ও ঢাকার ২ সিটির প্রশাসক। সিটি কর্পোরেশনগুলোর আর্থিক দৈন্যতার তথ্য তুলে ধরেন ঢাকা উত্তর ও দক্ষিণের ২ প্রশাসক। তারা প্রায় ১৪০০ কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছেন। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা ওনার কাছে আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি ১০ তারিখে শেষ অফিস করে ৩৪টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। ২৫ কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে ১৩ কোটি টাকা। ১৩ কোটি টাকার থেকে থাকবে ১২ কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে এখনো তৈরি হয়নি জ্বালানি সংকট। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। ২ প্রতিমন্ত্রী রাজীব আহসান ও হাবিবুর রশিদ হাবিবকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপরিবহনে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়া কমাতে ব্যবস্থা নিচ্ছে সরকার। সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত সেলের সভা শেষে সরকার প্রধানের নির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। ১৮০ দিনে আমাদের নির্বাচনী অঙ্গীকার এবং প্রতিশ্রুতি মোতাবেক আমরা প্রথমেই বলেছিলাম যে প্রায় ১০০০ কিলোমিটার আমরা খাল খনন কর্মসূচি সম্পন্ন করব। তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে ১২০০ কিলোমিটারের উপরে। সরকার প্রধানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ১০ মার্চ রাজধানী ঢাকাতেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে ২৩ তারিখ থেকেই, বাট ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ ১০ই মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন। সব পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হলেও কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে দুস্থ ও নিম্ন আয়ের নারীরাই আর্থিক সুবিধা পাবেন জানান মন্ত্রী। এর মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই ৩ শ্রেণীর যে ফ্যামিলি ওনারা এটার সুবিধাভোগী হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।